হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুলেখা চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে, নতুন নতুন জার্নি, তাই না? সব কিছুই কিন্তু জার্নি। বাড়িতে যে আমরা কাজকর্ম করি সেটাও একটা জীবনের জার্নি, বাইরে কোথাও যাই সেটা একটা আলাদা জার্নি। তো আজ চলে এসেছি একটা পৈতে বাড়ির ভিডিও নিয়ে। তো পৈতে বাড়িতে কী কী খাওয়া দাওয়া করছি, কীরকম কী করেছে না করেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা। তো জাস্ট এই যে রেডি হয়েছি, তো লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। একদম রেডি শেডি কমপ্লিট, একদম রেডি, সবাই রেডি হয়ে গেছে। তো নতুন যারা বন্ধু এসে নতুন নতুন বন্ধু যারা আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর বেল নোটিফিকেশানটা অল করে দিও যাতে যে কোনো ভিডিও ছাড়ার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আমরা সবাই রেডি তো যখন হয়ে গেছি তাহলে লেট করতে কোনো লাভ নেই, ঝটপট বেরিয়ে যাবো। তো তোমার সাথে থাকো, দেখতে থাকো। এখন পৈতে বাড়িতে দুপুরবেলায় আর ভোজ করার নিয়মটা নেই, কিন্তু অনেকের নিয়ম বলতে এখন সবাই চাই একটু রাত্রে ভালো করে রিসেপশন টাইপের করব। এই কারণে কিন্তু এখন সকালবেলা দুপুরের ভোজটা উঠেই গেছে পৈতে বাড়ির, এখন সমস্ত কিছু হচ্ছে রাত্রেবেলায়। তো চলো যাওয়া যাক তোমাদের সাথে নিয়ে, তোমরা তাদের সাথে না নিয়ে গেলে হয়। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো, আর কমেন্ট বক্স খোলা আছে, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানিও কেমন লাগে আমার ব্লগগুলো। তো চলো যাওয়া যাক। তো আমরা তো বললাম প্রথমেই পৈতে বাড়ি যাচ্ছি, প্রথমেই তোমাদের জানিয়ে দিয়েছি। তো বেশ সুন্দর কিন্তু ডেকোরেশন করেছে, একদম বিয়ে বাড়ির মতো। আর যেরকম দেখবে পুজো মণ্ডপেও করে থাকে লাইটিংগুলো, সেরকম করেছে। আমাদের খুব ভালো লেগেছে আমার। তো এখন তো আর দিনের বেলাতে পৈতে বাড়িতে কেউ ভোজ টোজ খাওয়ায় না, এখন রাত্রে রিসেপশনের মতো সবাই করে দিয়েছে। তো যাই হোক, এখানে ওই সদ্য ব্রহ্মচারী এই যে সামনে দেখতেই পাচ্ছ, ও বসে আর থাকছে না, দাঁড়িয়েই আছে। তো এটা হচ্ছে একটা দুর্গা মন্দিরের চত্বর, যেখানে ওই গ্রামের সকলের কিন্তু পৈতে বিয়ে এইসব হয়। আর এখানে কিন্তু স্টল ছিল 3 রকমের, প্রচুর ভিড় ছিল বলে দেখা হয়নি। আর এখানে ড্রোন শ্যুট চলছিল, আর এখানে স্যাক্সোফোনে মিউজিক চলছিল। তো সব রকম মিলিয়ে একটা খুব সুন্দর ব্যাপার। তারপর কিন্তু যথারীতি খাওয়া দাওয়ার জায়গায় চলে এসেছি। প্রথমে কিন্তু দিয়ে দিয়েছে স্যালাড। অনেকটা রাত হয়ে গেছিলো, আমরা আবার বাড়ি ফিরবো, সেই কারণে কিন্তু হুড়োহুড়ি করে বসে পড়েছিলাম। প্রথমে দিয়ে দিয়েছে স্যালাড, সাথে দিয়ে দিয়েছে একটা ভেজিটেবল চপ, আর সাথে দিয়েছে সবুজ গ্রিন চাটনি, মানে হচ্ছে ধনেপাতার চাটনি। খুব ভালো লেগেছে ধনেপাতার চাটনি দিয়ে। তারপরে একটা খুব লোভনীয় জিনিস অনেকেই পছন্দ করে, সেটা হচ্ছে নরম তুলতুলে একটা দই বড়া। আহা, ভয়েস দিতে দিতে আমার জিভে কিন্তু জল চলে আসছে, কারণ এটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল, মানে আমি ভাষায় বোঝাতে পারবো না। আর এখানে নানের সাথে ছিল চানা মশলা। চানা মশলাটা কিন্তু খাসির চর্বি দিয়েছিল, দারুণ। আর নানটা সে 2 আঙ্গুলে যেন একদম ছিঁড়ে গেল টুকুস করে, নরম নরম গরম গরম একদম তুলতুলে একটা নান। খেয়ে নিলাম টুকটুক করে। তারপরে দিয়ে দিয়েছে কমলা রাইস, আর সাথে দিয়েছিল ভেজ। তো মিক্স ভেজটা আমি খাইনি। আর প্রতিটা খাবার গরম নরম, মানে কি বলবো, দুর্দান্ত হয়েছিল। তারপরে মিক্স ভেজটাও দিল, মিক্স ভেজটা একটুখানি খেয়েছিলাম, খুব একটা খাইনি, কারণ মিক্স ভেজ মানে খুব একটা ভালো লাগে না বিয়েবাড়িতে খেতে সব জায়গাতে। তো যাই হোক, টুকটুক করে খাওয়া দাওয়া তো বেশ ভালোই চলছে। আর অনেক দিন থেকে বিয়েবাড়ি পৈতে বাড়ি এইসব চলছে, তো তাই খাওয়া হয়েই যাচ্ছে। আর একটা ছিল পমপ্লেট, সর্ষে দিয়ে পমপ্লেটের ঝাল ছিল, বেশ পমপ্লেটটাও ভালো লাগলো খেতে। আর কমলা রাইস বা পোলার সাথে তো মাস্ট থাকেই মাটন, ওটা তো বলার কিছু নেই, ওটা থাকবেই। তাই আমি একটু বেছে বেছে খেয়ে নিলাম ইয়েটা, ফ্রাই মিক্স ভেজ যেটা ছিল আমি একটু বেছে বেছে টুকটুক করে খেলাম, বাকিটা সরিয়ে দিলাম, কেননা খেতে পারলাম না সেই কারণে। তারপরে এবারে আমি এই কমলা রাইসটাকে জমিয়ে রেখেছিলাম মাটনের ঝোল দিয়ে খাওয়ার জন্য। তারপর আবার দেখছি আবার প্লেন ভাতও আছে, তারপর দেখলাম যে না, তাহলে প্লেন ভাত দিয়েই খাওয়া যাক। প্লেন ভাতের সাথে মাটনটা বেশ ভালোই লাগে। আর মাটনের ঝোলটা ছিল একদম গরম, পুরো ধোঁয়া ছাড়ছিল পুরো। তো যাই হোক, বেশ জমিয়ে খাওয়া দাওয়াটা ভালোই হলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, কমেন্ট অপেক্ষায় থাকবো। আর সাথে কিন্তু চাটনি পাঁপড় মিষ্টি এগুলো থাকছে। আর শেষ পাতে কিন্তু
আইসক্রিমটাও মাস্ট থাকছে। তো আইসক্রিমটা আবার খেতে খেতে বেরিয়ে যাব, কারণ আমাদের অনেকটা মানে হুড়োহুড়ি তাড়াতাড়ি রয়েছে, আর অনেকে কিন্তু দাঁড়িয়ে আছে আরও নেক্সট ব্যাচে খাওয়ার জন্য। তো দুটো মিষ্টি দিচ্ছিল, আমি মানা করলাম যে না আমি আর খাবো না। তারপরে এই যে দেখো আইসক্রিম খেতে খেতে এবার টুকটুক করে বাড়ি ফিরে যাই। তারপর বাড়ি ফিরে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হবে। তো চলো এবার বাড়ির দিকে রওনা হয়ে যায়। আর লাস্টে তোমাদের এই যে মন্দিরে মাকে একটু দর্শন করিয়ে দিলাম। টাটা, চলো বাড়ি যাই। তো হেই এভরিওয়ান, তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। আর এখন প্রায় 11টার কাছাকাছি বেজে গেছে। 11টার মধ্যে আমরা বাড়ি ফিরে চলে এলাম খাওয়া দাওয়া করে। বেশ জব্বেস খাওয়া দাওয়া হলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। কমেন্ট সেকশন ওপেন করা আছে, তো সবাই কমেন্টে জানিও, ভালো ভালো কমেন্ট করো। আর আজকের মতো আর কি বলবো, এখানেই ভিডিওটা শেষ করছি। আরও কি বলবো, নতুন যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন কিন্তু ভিডিও আসতে চলেছে, তো দেখতে থাকবে সব ভিডিওগুলো। তো আজকের মতো রাখি, এখানেই রাখছি। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো জার্নিতে।